গুড আফটারনুন এভরিওয়ান। আমি এখন আছি খামসামার হাটে। সবাই এখানে গোল হয়ে দাঁড়িয়েছে, তবে চলেন দেখি এখানে তারা কি করছে। কি করবে ভাই এখানে? মানুষ বিগত মানুষ কবর দেওয়া হয়, কবর দেবে আবার, তারপর তুলবো কবর দেবে না, তুলবে কতক্ষণ পরে? 1 ঘন্টা 1 ঘন্টা পরে। 1 ঘন্টা সে কোন ব্যক্তি কবর দেওয়া হবে? আমি থাকবো। আপনি? হ্যাঁ, 1 ঘন্টা। 1 ঘন্টা। এটা কি ভাই? ওখানে আমাদের মালপাতি গুলো। ও, আপনাদের মালবাতি। আর এই যে এইখানে দেখতেছি ছুরি গুলো রাখছেন, এগুলো কিসের? মানুষ কাটা খেলা দেখা হবে মানুষ কাটা ভিতরে। বক্সের ভিতরে ছুরি ঢুকিয়ে দিবেন। ও আচ্ছা ভাই, এই রিংটা কি ভাই? ওই রিং খেলা আছে। ওটা কি করবে? ওই রিং যে মানুষ ঢুকবে, রিং এর ভিতর দিয়ে মানুষ ঢুকবে। আমি দেখতেছি এই যে এইখানে যে কাপড় গুলো বিছিয়ে রাখছেন চারদিকে চারটে, এগুলো কিসের? সুতি বসি আমরা করবো, খেলা দেখাবো, সুন্দর খেলা দেখাবেন সব সাইতে। শাবল দিয়ে এই যে স্যার, হ্যাঁ, শাবল দিয়ে মানুষ ধারণ নেওয়া হবে। মানে শাবল দিয়ে পেট দিয়ে ঢুকিয়ে ওই দিক দিয়ে বের করবেন, নিয়ে ঘাড়ে নিবেন, ধারণ নিয়ে এক পাট দেওয়া হবে। ও আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা উপভোগ করি। এটা কি ভাই? হ্যাঁ দেখো দেখো, চলো। মহিলাটা চোখ বাঁধা, এই সব সার্কাস দেখাবে নাকি? খবর ঘুরবে না সেখানে না, কবর করবে। এই যে জিন্দা মানুষ কবর দেবে, দিয়ে 1 ঘন্টা রাখবে, রাখার পরে আবার তুলবে, বত্তায় তুলবে। ওই যে কালো লোকটা বড় চুল, উনি কবরের ভেতর ঢুকবে। হ্যাঁ, ভয়ও লাগবে না। দেখি কি হয়। জীবনে দ্বিতীয়বার আমি আপনাদের এই জায়গাতে আসছিলাম, আর এই কারণে আরো 2 টুকরা বাড়ি দিলাম। মনে রাখবেন আজকাল বিষয়জাতর পান একটি মানুষকে কিভাবে 2 টুকরা করা হয়। ছুরি হাতে ব্যবহার করে, ছুরি হাতে ব্যবহার করা একদম চকচকা বালু দিয়ে ধানতে যেন প্রতিদিনের মতো কালমিয়ার মতো না হয় যে মাথা অর্ধেক কাটে গেছে আর অর্ধেক মাথা আটকে আছে। একদম চকচকা বালু দিয়ে ধানতে। জীবনে দ্বিতীয়বার আসলাম দাদা। ওই বাজারের ওই দিকে একটা মাঠ ছিল, আমি 8 সালে আসছিলাম। আমি 8 সালে আপনাদের এই বাজারে আসছিলাম, মাথার চুল দিয়ে কয়েকটা ভ্যান টানছিলাম, আপনাদের হয়তো বা অনেকের মনে আছে। মনে রাখেন আজকের বিষয়টা করে সব একটি মানুষকে কিভাবে 2 টুকরা করা হয়। একটু জানা থাকলে কথা বলবেন। এই জিনিসটাকে আপনারা কি নামে ছিলেন দাদা? কলস। আর এই যে কলস থেকে যেগুলো মাটিতে পড়তেছে এগুলোকে আপনারা কি নামে ছিলেন ভাইজান? পানি। পানি কতগুলো আছে ভাইজান? 1 কলস। আমি 1 কলস পানি খাবো, আসবে শুরু করবো খেলা ইনশাআল্লাহ। আরম্ভ। আস্তে আস্তে। আমি কতগুলো পানি খাইছি ভাইজান? 1 কলস। আমার তো পানি খাওয়া শেষ হয় নাই, আর একটু পানি দাও। কি নাই? ভালো কোনো পানি নাকি খাওয়ার মতো নাই ভাইজান? তাহলে কি ওই যে আপনাদের বাজারে টিউবওয়েলের কাছে পানি খাওয়ার জন্য যাওয়ার মতো সময় আছে ভাইজান? যাওয়া যাবে বলুন তো, পরে যাওয়া না। এই জায়গা থেকে আমার দাঁড়িয়ে ভাই মাথা মারা দেয়, বলে যে না যাওয়া যাবে না। এই ভাইজান কথা আপনার তো ঠিক। আমি যদি জাদুকর হয়ে থাকি তাহলে পানি খাওয়ার জন্য বাজারে টিউবওয়েলের কাছে আমার কি জন্য যাওয়া লাগবে? শুধু আপনারা হাতে বাদন তুলবেন। আর আমি যদি জাদুকর হয়ে থাকি তাহলে আমার হাতের ইশারায় টিউবওয়েলের পানিকে এই এখানে তিনি কলসের সম্পূর্ণ পানিগুলো খাওয়ার পর পুনরায় আবার সেই কলস থেকেই পানি বের করছে। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন তিনি অনর্গল কলস থেকে পানি বের করছে এবং সেই পানি সাধারণ জনগণকে খেতে দিচ্ছে।
জীবনে কোনোদিন পানি বাইর করতে পারবে না। না দাদা ভাই, আমি চাইলে সারা দিনে পানি বাইর করতে পারবো, সারা রাত পানি বাইর করতে পারবো, পানি শেষ হবে না, কিন্তু সময় কম। এই কারণে এক খেলাতে এত বেশি সময় নেওয়া যাবে না ভাইজান। আর মনে রাখবেন, আজকের বিশেষ আকর্ষণ একটি মানুষকে কিভাবে 23 টুকরা করা হয়। আমি আপনাকে দিয়ে যেটা খেলা দেখাবে সেটা এখন দেখাবো না ভাইজান, একবারে লাস্টে দেখাবো। তো তার আগে কি আপনার কিছু খাওয়ার আছে বাবা? কি খাবেন কিছু? মানে কিছু খাবেন? হ্যাঁ, বসে দেব। যাই হোক, আমার আব্বাজান কিছু খাইতে চায়, কিন্তু বাজার যাওয়ার মতো সময় নাই। তাই সবাই একটা হাততালি মারেন, আমি ব্যবস্থা করি। আরম্ভ। এখানে তার হাতে দুইটি স্টিলের গ্লাস রয়েছে এবং সেখানে তিনি বালু, পানি এবং আগুন দিয়েছে এবং সেখান থেকেই তিনি বলছে বিস্কিট তৈরি করবে এবং বাচ্চাটিকে খাওয়াবে। সকলে একটা করে তালি দিয়ে দেন, সকলে। এবং এই বিস্কিট তারা সাধারণ জনগণের কাছেও বিলিয়ে দিবে। সকলে একটা করে তালি দিয়েন, সকলে। मेरी खुद किताबों में सपनों की रंगीन रातों সকলে একটা করে তালি দিয়ে দেন, সকলে। এখানে তিনি একটি কাপড় এবং সাধারণ কুলা দিয়ে মুড়ি বানিয়েছে এবং সেই মুড়ি তিনি বাচ্চাটিকে খাওয়াবে এবং দর্শককেও খাওয়াবে। এখানে তিনি লোকটির বুকের ওপর 4টি ইট রেখেছে এবং তিনি এর বুক থেকেই এই ইটগুলো ভাঙবে। আরে বাবা রে, হইছে রে বাবা, মুখটা বন্ধ রাখ রে বাপ রে। ইয়াল্লাহ এখানে একটি ছেলে বাচ্চাকে কালো এবং সাদা কাপড় দিয়ে মোড়ানো হচ্ছে। তারা বলছে যে তারা এই ছেলেটিকে একটি মেয়েতে রূপান্তরিত করবে।
সন্ধ্যা হয়ে এসেছিল, এজন্য আমি সার্কাসটা সম্পূর্ণ দেখিনি। এরপরেই আমি বাসা চলে আসি এবং আমি জানি না তারপরে তারা ছেলেটিকে মেয়ে করতে পেরেছে কিনা। এটা মূলত কৌশল, তাছাড়া কিছুই না। আজ এই পর্যন্তই। সবার সুস্থতা কামনা করছি। আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে।